এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তালে তাল মিলিয়ে যেদিকে ঝড় সেদিকেই ছাতা, সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে চললেই আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য এদেশ স্বাধীনতার পর থেকেই 3.5 মানুষ, যে মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একজন, বলুন তো তিনি কে? যেই মানুষকে খাবারের ব্যবস্থা একজন করে দিয়েছেন তিনি কে? যে মানুষকে হায়াত দিয়ে জিন্দা রেখেছেন তিনি কে? যে মানুষকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে সুস্থ রেখেছেন, বলুন তো তিনি কে? যে আল্লাহর 1 সেকেন্ড রহমত ছাড়াই মানুষ জিন্দা থাকতে পারবে না, যে আল্লাহর 1 সেকেন্ড নিয়ামত ছাড়া, রহমত ছাড়াই মানুষের কোনো ক্ষমতা থাকবে না। কথা বলুন ঠিক না বেটি? কিন্তু এই মানুষ এই আল্লাহর দেয়া হায়াত পেয়ে, আল্লাহর দেয়া সুস্থতা পেয়ে, আল্লাহর দেয়া খাবার খেয়ে স্বাধীনতার 53 বছরে আমরা কার আইন মানলাম, কার হুকুম মানলাম জানার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার জমিনে তার আইন প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠি? আমরা সেই আল্লাহকে ভুলে গিয়ে মরিচিকার দিকে, আমরা শয়তানের দলের দিকে ধাবিত হয়ে আমরা সবাই তাগুতকে অনুসরণ করছি। কথা বলুন ঠিক না বেঠি? আসুন, কি জন্য এই 3.5 হাত মানুষকে, কি জন্য আল্লাহর আইন মানতেই হবে? আপনারা বাবাজিরা, যুবক ভাইরা, কি জন্য আপনারা আল্লাহর আইন মানবেন? আল্লাহ তাআলা সুন্দর করে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীবাসীদেরকে মেসেজ দিয়ে, বার্তা দিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা সুন্দর করে কোট করেছেন। সকলে আমার সঙ্গে পড়ুন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জ্ঞান হলো অপূর্ণ, মানুষের জ্ঞান হলো অসম্পূর্ণ, মানুষের জ্ঞান হলো সীমিত। আমি যতটুকু জ্ঞান দেই অতটুকুই মানুষ ধারণ করে, অতটুকুই নির্ভর করে, অতটুকুই তারা ব্যবহার করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু, ওয়া এটা হরফে আতফ, এবং আল্লাহু মানে আল্লাহ, ইয়ালামু তথা আল্লাহ যা জানে, আল্লাহ যে সমস্ত প্রজ্ঞার অধিকারী, জ্ঞানের অধিকারী। ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন, মানুষ শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে বোঝা গেল আল্লাহ হলো জ্ঞানী, আল্লাহ হলো জ্ঞানে সম্পূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ। সবাইকে বলতে হবে জ্ঞানে পরিপূর্ণ একজন, বলুন তো তিনি কে? এরপর আল্লাহ বলছেন, লা তা'লামুন, তোমরা মানুষ হলো অসম্পূর্ণ। আমি যতটুকু জ্ঞান মানুষকে দেই, মানুষ এতটুকু জ্ঞানেই ধারণ করে। আমার বাহিরে মানুষ কখনো জ্ঞান ধারণ করতে পারে না। যেহেতু আমি আল্লাহ সব কিছু জানি, আমি সবচেয়ে মহাজ্ঞানী, আমি সবচেয়ে বড় বিজ্ঞানী, আমি সব জানি, সে দুই পৃথিবীর মানুষকে আমার কথাই মানতে হবে, আমার আইনেই মানতে হবে। আমার আইনের বাইরে পৃথিবীর মানুষকে যাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? বলুন তো নির্দেশ কার? তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানলাম, আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ কি? সবাইকে বলতে হবে আল্লাহ কি? এখান থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। শুধু হুজুকে মাতাল বাঙালি হবে চলবে না। তাহলে 53 বছর
আমরা কিন্তু যে আইনে আমরা চলেছি এটা হলো আব্রাহাম লিঙ্কনের আইন, মানুষের তৈরি করা আইন। এটা হলো তাগুদের তৈরি করা আইন, শয়তানের তৈরি করা আইন। কথা বলুন ঠিক না ঠিক? এজন্য 53 বছরে বাংলার মানুষ শান্তি কি জিনিস, কল্যাণ কি জিনিস, সফলতা কি জিনিস কখনো তারা চোখে দেখে নাই। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে তার মূল যেটা কারণ, মূল যেটা লক্ষ্য, এটি হচ্ছে আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারি নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি নাই, আল্লাহর কোরআনের স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, আল্লাহর ইসলাম ইমারও আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এই জন্য আমরা শান্তি পাই নাই। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে সবাইকে বলতে হবে ব্যর্থতা কার? আমাদের। কারণ এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন হুদাল নাস। এই কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য হাদি। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছে কোরআন এমন এক কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, এতে এমন কোনো বিষয় নাই, এমন কোনো ম্যাটার নাই যে বিষয়টা আমি আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দেই না। সকলে ওটা জিকির করছি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামে মধু আছে না নাই? আল্লাহ নামে মজা আছে না নাই? আল্লাহ নামে পৃথিবীর শ্রেষ্ঠ তৃপ্তি আছে না নাই? এজন্য আল্লাহ নামের জিকির বেশি বেশি করে করবেন। তাহলে যেখানেই বিপদে পড়বেন সেখানে আপনাদেরকে সহযোগিতা একজন করবেন। বলুন তো তিনি কে? তাহলে আমি বলছিলাম এই মানুষকে অবশ্যই আল্লাহর আইন মানতেই হবে। সংবিধান হিসেবে অবশ্যই মানুষকে আল্লাহর আইন মানতেই হবে। এই মানুষ হয়ে মানুষের আইন মানা যাবে না। কারণ মানুষ নিজের সুবিধার্থে, নিজের স্বার্থে চোর, ডাকাত, ফাঁসির আসামি, এমনকি জিনাখোর, এমনকি সবচেয়ে বড় আসামিকেও তারা নিজের স্বার্থের কারণে পার করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? এজন্য যদি আমরা আল্লাহর আইন মানি, এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, আমার আইন মানতে হবে। আমি হলো জ্ঞানে পূর্ণ, আমার আইন যদি তোমরা মানো অবশ্য আমার কথাগুলো হিকমত পূর্ণ। কখনো আমার এই কোরআন, আমার এই কথাগুলো কখনোই মানুষের মানবতার বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আসুন আল্লাহ তাআলা কি বললেন, আমার আইন কেন মানবেন, আমার আইন কি জন্য মানবেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন আমার আইন এই জন্য মানবেন, গোটা পৃথিবীর বাদশাহ হইলাম আমি আল্লাহ। বলুন তো গোটা পৃথিবীর বাদশাহ কে? সূরা মুলকের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোট করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব। বলুন তো গোটা পৃথিবীর কর্তৃত্ব কার হাতে? গোটা পৃথিবীর বাদশাহ কে? আল্লাহর চেয়ে কেউ কি কোনো শক্তিবান আছে? আল্লাহ তাআলা সূরা 3 ভিতরে বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
পৃথিবীতে কে আছে বড় বাদশা, বড় ক্ষমতাধর, বড় শক্তিধর? বলুন তো, এই গোটা পৃথিবী সবাইকে বলতে হবে গোটা পৃথিবীর রাজাকে, গোটা পৃথিবীর রাজাধিরাজকে, গোটা পৃথিবী কে পরিচালনা করেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে কে পরিচালনা করেন? আল্লাহ তাআলা এর জন্য বলছেন গোটা পৃথিবীটা হলো আমার, আমি সৃষ্টি করেছি। এই গোটা পৃথিবী একটি যে বাগান, এই বাগানকে আমি আল্লাহ সাজিয়েছি। আমার উপর ক্ষমতাবান এই পৃথিবীতে দ্বিতীয় আর একজন নাই। এজন্য মানুষ শোনো, যদি আইন মানতে হয়, হুকুম যদি মানতে হয়, আমি আল্লাহর মানতে হবে, কোনো তাগুদের তৈরি করা আইন মানা যাবে না। তাগুদের তৈরি করা আইন মানা যাবে? আল্লাহ তাআলা বলেন আমি সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর পাওয়ারফুল। একজন, সবাইকে জবান খুলে বলতে হবে তিনি কে। সুতরাং এই দুনিয়া, এই বাংলায় সেই আল্লাহর আইন ছাড়া মুসলমান ইমানদার কোন তাগুদের তৈরি করা আইন মানতে পারে? কোন পশ্চিমা আইন মানতে পারে? কোন মানুষের তৈরি করা আইন মানতে পারে না। এই জন্য এই মানুষ সেই আল্লাহর আইন মানবে, সেই আল্লাহর কথা শুনবে, সেই আল্লাহর হুকুম পালন করবে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে এখনো জিন্দা রেখেছে। এখনো এই যদি আমাদের হায়াত চলে যায়, বলুন তো আপনার ক্ষমতা থাকবে, আপনার চেয়ারম্যানই থাকবে, আপনার প্রধানমন্ত্রিত্ব থাকবে, আপনার যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনার কোনো ক্ষমতা কি থাকবে? না, থাকবে না। এই জন্য আমাদের সবাইকে একজনের আইন অবশ্যই মানতে হবে, জবান খুলে আনসার দিতে হবে, বলুন তো তিনি কে। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন এই পৃথিবীতে সব কিছু আমার আইন মানে। এই পৃথিবীতে তোমরা যত সৃষ্টি দেখতে পাও, এই পৃথিবীতে তোমরা যত মাখলুকাত দেখতে পাও, সকলে একজনের আইন মানে, সবাইকে বলতে হবে তিনি কে। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিয়ে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে সূরা ইমরানের 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন তোমরা কি আমার দিন ছাড়া অন্য কোন দিন খুঁজতেছো? অন্য কোন দিন কি তোমরা তালাশ করো? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগু, আল্লাহ বলছেন তোমরা কি আমি আল্লাহর দিন ছাড়া, আমি আল্লাহর আইন ছাড়া, আমি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা, তাগুদের তৈরি করা আইন তোমরা কি মানতেছো? তোমরা কি তাগুদের তৈরি করা আইন তালাশ করতেছো, তাদের পিছনে ছুটতেছো? আল্লাহ তাআলা বলেন যতজ কি ওয়ালাহু আসলামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা কি আমার দিন বাদ দিয়ে
আমার আইন বাদ দিয়ে, আমার বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন খুঁজতেছ, মানুষের তৈরি করা আইন মানতেছ। অথচ এই পৃথিবীতে ও সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু দেখা যায় এক কথায় সব কিছু একজনের হুকুম মানে। বলুন তো তিনি কে? এই চর্মচক্ষু দিয়ে, দুই চোখে যা কিছু দেখা যায় একমাত্র এই 3.5 হাত মানুষ ছাড়া সবাই একজনের আইন মানে। বলুন তো তিনি কে? বলুন তো সূর্য কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? গাছপালা কার আইন মানে? বাতাস কার আইন মানে? আর এই 3.5 হাত মানুষ, যে মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, স্বাধীনতার 53 বছরে এই মানুষ কার আইন মানছে? সবাইকে অ্যান্সার দিতে হবে, কার আইন মানছে? তাগুতের আইন মানছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাগুত কারে বলে? তাগুত হলো ওই শয়তান, তাগুত হলো ওই নাস্তিক যে আল্লাহর আইন তো মানে না, আল্লাহরে তো বিশ্বাস করে না, আল্লাহর আইনের বিপক্ষে গিয়ে, আল্লাহর আইনের অপর পক্ষে গিয়ে নিজে আইন তৈরি করে এবং এগুলো মানুষকে মানার জন্য প্রচার প্রসার এবং পেশার ক্রিয়াত করে, শক্তি ক্রিয়াত করে, তাকেই তাগুত বলা হয়। আপনারা কি বুঝতে পেরেছেন?